যে মেয়েটাকে দেখতেছেন তার নাম হচ্ছে ত্রিনা। গতকাল রাতেও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি কাউকে বুঝাইতেই পারতেছি না যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। এই ছেলে ঘুরো। কে আপনি? আমি ত্রিনা। তুমি আমার আপন হবা? আই মিন তুমি আমার বন্ধু হবা? ओके दोस्त। हाय हाय क्या हुआ? তুই না সকাল থেকে পাগলামি করতেছিস বুঝছিস? একে তো আমাকে যে সাদা শার্টটা পরে এনে দাঁড় করে রাখছিস। তো আজকে একটা স্পেশাল ডে, আমি আমার মাসে যাচ্ছি। এটা তো মার শাড়ি। হ্যাঁ তোমাকে ইউএস আসছিল। প্রবাবলি ইয়েস। আমি যদি 40-50 বছর আগে জন্ম নিতাম ডেফিনেটলি তোর মার প্রেমে পড়ে যেতাম। আমার প্রেমে পড়িস না আমার। প্রথম শাড়ি পরা দেখলাম তোকে, কি অদ্ভুত এক মায়া। আমি তো তোর মায়া আবদ্ধ হয়ে গেলাম রে। গত 3 দিনে একটা বারের জন্য চোখ খুলিনি। কার অ্যাক্সিডেন্টে ত্রিনার ব্রেন স্ট্রিমে আঘাত লাগে। মন খারাপ কেন তো? আমিও তো একদিন মারা যাব না? আমাকে কি কবর দিবে? আমার কবর কি কেউ জিয়ারত করবে? আমার তো কেউ নাই। তুই করিস? আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতাম না। সৃষ্টিকর্তার একটা নিয়ম আছে জানিস, যখন কারো থেকে সবকিছু নিয়ে নেয় তখন তাকে ঠিক কোনো কিছু একটা দিয়ে সে সব শূন্যতা পূরণ করে দেয়, বুঝলি? কিন্তু তুই চলে যাওয়ার পর তিনার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, কখনো আমাকে বুঝতেও দেয়নি, নাকি আমি বুঝতে পারিনি। এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া। যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। হয়তো আমার যেদিন মৃত্যু হবে সেদিনই মায়ার বাঁধন কাটবে। বুঝবে? যেখানেই থাকিস ভালো থাকিস, আমাকে খুঁজিস, আমি তোর খোঁজার অপেক্ষায়।